কাঁকড়াগুলো কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, দেখতে হ্যালো, গুড মর্নিং সবাইকে। বাবু, আমরা যাচ্ছি সুইমিং পুলে নামবো। আর আমরা আছি হোটেল রয়্যাল গীতাঞ্জলি রিসর্ট অ্যান্ড স্পা। ভীষণ সুন্দর হোটেল, ভীষণ সুন্দর। তো এই আমরা এখন নামবো, পুল পরিষ্কার হচ্ছে। দাঁড়াও, দুর্দান্ত হয়ে গেছে। এদিকে ঝর্ণাটা আছে, এই দিকটা নিয়ে এসো। তো এই প্রথমবার আয়রা সুইমিং পুলে নেমেছে। ভয়ের চোটে ওর ঠাকুমা আর বসে থাকতে পারলো না, ডাঙায় নেমে পড়লো জলে। যদি মানে কেন আমি আর অজয়দা দুজনে মিলে পারছিলাম না, ওর বাবা গেছিল শুটিংয়ে। এটা তোমরা দেখছো মন্দারমণি পার্ট 2 ভিডিও। কিন্তু আমার মেয়ে জলে নেমে ভীষণ ভীষণ খুশি হয়েছে। তো একটু পরেই, বেশিক্ষণ রাখিনি, কেন প্রথমবার যদি ঠান্ডা লাগার ভয়টা তুলে দিয়েছিলাম পুল থেকে। তারপরে আমরা ফ্রেশ হয়ে চলে এলাম সমুদ্রে। তো এই হচ্ছে মন্দারমণির সমুদ্র। পিঙ্কি প্রথমবার দেখলো সমুদ্র এবং আয়রাও দেখলো প্রথমবার। দুজনেরই কোনো রকম রিয়াকশন ছিল না সমুদ্র দেখে। আমি ভেবেছিলাম পিঙ্কি তো অ্যাটলিস্ট বোঝে, প্রচন্ড খুশি হয়ে একদম জলে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু না, একেবারে না। পিঙ্কি ফোনে ব্যস্ত হয়ে পড়লো। তারপরে এই যে মায়ের সাথে সমুদ্র একটু দেখছে পিঙ্কি। আর আমি সমুদ্র দেখলেই কোথায় হারিয়ে যাই জানি না, ভীষণ ভালো লাগছিল। তো একটুকুনি ওখানে ঘুরে আমরা চলে গেলাম ওই যে মেয়ে দূরে দাঁড়িয়ে অজয়দার সাথে। আর দেখতে দেখতে এখানে একটা স্টারফিশও দেখে ফেললাম, কি সুন্দর। আর এই যে দূরে একটা ঘোড়া চলছে, কে বলুন তো ওখানে? রাহুল ঘোড়া চালাচ্ছে। আগেই বলেছিলাম যে রাহুল শুটিংয়ে গেছে ওখানে। তো আমরা রাহুলের শুটিংয়ের ওখানে পৌঁছে গেলাম এবং দেখলাম যে রাহুল ঘোড়া চালাচ্ছে। দেবী চৌধুরানী করার সুবাদে রাহুলের কিন্তু এই ঘোড়া চালানোটা রাহুল শিখে গেছে। তো একা একাই ঘোড়া চালাচ্ছিল। আর এইখানে আমি বসে ওয়েট করছিলাম রাহুলের জন্যে। আর আমি এখানে একা একা বসে আছি। সবার ছবি টবি তুলে দিয়েছি, সবার সব কিছু করে দিয়েছি। আমার ছবি অজয়দা তুলতে গেছিল, একটা ভালো ছবি তুলতে পারেনি। একটু খারাপ করে বসে আছি। কাঁকড়াগুলো কোথায় গেল? ও আচ্ছা আচ্ছা, দেখতে এতক্ষণ মনে হচ্ছিল না যে আমি সমুদ্র সৈকতে এসেছি। এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, আমি সমুদ্র সৈকতে এসেছি। খুব ভালো, সব কটা কাঁকড়া খেয়ে ফেলেছিস তো? এটা তুই করেছিস তো? ও ভালো। আর এইটা কে অর্ডার করলো? তুই। এটা আমি? এটা তোর ফেভারিট, আমার অবস্থা দেখ। শুটিং সেরে রাহুল ফিরে এসেছিল আমাদের হোটেলেই, আর আমরা একসাথেই ছিলাম। পরের দিনকে আমরা একসাথে বাড়ি ফিরবো, এটাই ঠিক ছিল। রাহুল আমাদের সাথেই এসছে, জাস্ট শুটিং করে আবার আমাদের সাথে ফিরবে, এটাই কথা ছিল। শুটিং সেরে একসাথে খাওয়া দাওয়া করে মেয়ের সাথে এবার নাচানাচি হচ্ছে, প্রচন্ড নাচ। আর আয়রা একটু রাহুলের সাথে খেলতে পারলে খুব খুশি হয়, ওর মুডটা খুব ভালো থাকে। এই যে পাশে ও ক্যা করছে, আমাকে ভিডিওটা করতে একদম দিচ্ছে না। তো যাই হোক, এখানেই শেষ করলাম ভিডিও, কেন আমার মেয়ে একটু করছে, ওকে একটু দেখি। তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই একটা ফলো করবে। আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটনটা একদম প্রেস করতে ভুলবে না। থ্যাংক ইউ, লাভ ইউ অল।